আসার সময় মাসিমা আজকে কি করেছে না পথ দিয়ে আস্তে আস্তে, আগেকার দিনে তো মাথায় ঘোমটা দেওয়া থাকতো, মাথায় ঘোমটা দিয়ে আসছে, এবার পথ দিয়ে আস্তে 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 কি করেছে না ওই মাসিমার সঙ্গে ওনার দেওরও ওই সময় সামনে দিয়ে আসছে। এবার যেই সামনে দিয়ে আসছে দুজনের মধ্যে দেখা হয়ে গেছে। এবার দেওরকে দেখতে পেয়ে তখন আমার ভগবান তখন ইশারা করছে, এবার কি করেছে যে ইশারা করে ডেকেছে, আজকে বুড়ি মা কি করেছেন, বুড়ি মা কি করেছেন তিনি তো বুঝতে পারছেন না। এবার আমার ভগবান তখন বলছে, বলে ও মাসিমা শোনো না, শোনো না, আমার না ডান হাতটা না ভীষণ ব্যথা করেছে, তুমি না আমার ডান হাতটা বদলে দিয়ে তুমি আমার বাম হাতটা ধরো। এই বলে যেই হাতটা চেঞ্জ করতে গিয়েছে, যেই হাতটা চেঞ্জ করতে গিয়েছে মা, সঙ্গে সঙ্গে গোপাল কি করেছে না সেই দেওরের হাতটা নিয়ে বৌদির হাতে ধরিয়ে দিয়েছে। এবার বৌদির হাত ধরে আজকে দেওর এইভাবে আসছে, আর বৌদি আর দেওরে আসছে, গোপাল আর আসছে না। এইবার গোপাল এদিকে এসে তখন মাকে বলছে, বলে মা দেখো আমি তোমার কাছে বসে আছি, এবার দেখো তবুও তোমার কাছে এসে সবাই নারী জানাবে, বলবে তোমার গোপাল চোর, তোমার গোপাল চোর। বলে আচ্ছা তুই চুপ কর না, আমি তো আছি। এবার যশোদাকে এখান থেকে ডেকেছে, এই যে দেখেছো তোমার গোপালকে দেখেছো? হ্যাঁ দেখেছি তো। দেখো গোপালকে, দেখো দেখো কি হয়েছে? এই যে তোমার গোপাল দেখো চুরি করতে গিয়েছিল, এই যে দেখো ধরে। না না ভুল হচ্ছে, হ্যাঁ আমার গোপাল ঠিকই আছে। কেন এটা গোপাল না? না 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 না, আমি তো গোপালকে তো ধরে আনলো। মোটেই নয়। কই দেখি। হ্যাঁ দেখো। বলে ওই গোপাল, কি রে গোপাল, আরে গোপাল তুই আমার দেওর হয়ে গেলি কখন রে, তুই আমার দেওর হয়ে গেলি কখন? এই শোন, এই তুই আমারই খাস আর আমাকে এইভাবে বোকা বানাস। হ্যাঁ ওইটাই মজা, আমারই চুরি করেছিস আর আমাকেই চোর বানিয়ে দিয়ে এসেছিস। আজকে তোকে দেখে নেবো, আজকে তোর একদিন কি আমার একদিন, তোকে আমি ছাড়বো না, দেখবি তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোর একদিন কি আমার একদিন, আমি এই যে যাচ্ছি। এই বলে কি করেছে না সেই মাসিমা ছুটতে ছুটতে চলে যাচ্ছে, খুব রেগে চলে যাচ্ছে। এবার যেই চলে যাচ্ছে আমার গোবিন্দ তখন পেছন দিক থেকে ধরে বলছে, বলে ও মাসি, ও মাসি তুমি রাগ করছো কেন বলো? বলে রাগ করবো না, তোর এত বড় সাহস, তুই আমারই খাস আর আমাকেই শাসাস না, আমারই খেয়ে দিয়ে এসে আমারই নষ্ট করে এসেছিস, আবার তোর মায়ের কাছে তুই ভালো হয়ে গেলি, বা তুই আমার দেওরের হাত নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিস। বলে ও মাসি তুমি রাগ করছো কেন, আমি তো তোমার নিয়ে খাচ্ছি না, আমি তো আমার নিয়ে আমার নিজের জিনিস খাচ্ছি। ও মাসি বলে এই যে জগতে যা কিছু দেখছো ওগুলো সৃষ্টি করেছে কি, আমি তো করেছি না, তা আমি যদি একটু মাখন না একটু চুরি করে খেয়েছি তো তাতে কি হয়েছে বলো, এটা তো আমারই সম্পত্তি না, আমি একটু খেয়েছি তো কি হয়েছে? যেই বলেছে মাগো আজকে বুড়ি মায়ের ধ্যানটা যেন ভেঙে গেল, যে যাকে আমরা গোপাল বলছি তিনি হচ্ছেন ভগবান, কিন্তু আমরা কেউ চিনতে পারছি না, কেউ চিনতে পারছি না। তো ভগবানকে চেনার জন্য আমাদের দরকার কি? অন্তরের ভক্তি ছাড়া কোনোদিনও ভগবানকে লাভ করা যাবে না। প্রথমেই বলেছিল যে ভক্তি ছাড়া কোনোদিনও ভগবানকে পাওয়া যাবে না। আগে সেই ভক্তিটা অন্তরে আনো, তাহলে তো ভগবানের সঙ্গে ভালোবাসা হবে, তাই না? ভগবানের সঙ্গে প্রেম হবে। যাই হোক আজ আর কথা বাড়াবো না, একটু এগিয়ে যাই। হ্যাঁ এই বলে রাধারানী আমার কি করেছেন না গোবিন্দকে বাঁধবেন বলে মস্ত বড় থেকে দড়ি বের করেছেন, মস্ত বড় দড়ি বের করেছেন। এবার দড়ি বের করে কি করেছেন না গোবিন্দ যত পিছিয়ে যাচ্ছে আমার রাধারানী দড়ি নিয়ে শুধু এগিয়ে যাচ্ছে। এবার এগোতে পেছোতে এগোতে পেছোতে কি করেছে না গোবিন্দ ছুটছে না আর আমার রাধারানীও ছুটছে।
এবার কি করছে না, রাধারানী যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ তত পিছিয়ে যাচ্ছে। এইবারে এগোতে পেছোতে আর গোবিন্দ চলতে পারছে না। এবার সঙ্গে সঙ্গে গিয়ে আমার রাধারানী গোবিন্দের হাতে দড়িটা বেঁধে ও মা, এ তো আচ্ছা পরে খেয়ে কি আচ্ছা গায়ে ক্ষমতা করেছে। কি অবস্থা, একদম চুপ করে দাঁড়া। হ্যাঁ মা বেঁধেছিলেন, হ্যাঁ মা বেঁধেছিলেন এক সময়। কোন সময়? হ্যাঁ দাম বন্ধন করেছিলেন তাই না, যশোদা মা তখন বেঁধেছিলেন আমার গোপালকে, নাহলে কোনোদিনও বাঁধতে পারেন। তো যাই হোক, এই চুপ করে একদম দাঁড়া। তখন থেকে শুধু কেমন করছে, বলে ধরা তো পড়তেই হবে নাকি, ধরা পড়েছে তো। এইবারে কি করেছে না, গোবিন্দের হাতে দড়িটা বাঁধতে কি করেছে না, গোবিন্দের হাতের সঙ্গে রাধারানীর হাতে ছোঁয়া লেগেছে। আর যেই রাধারানীর হাতে ছোঁয়া লেগেছে, এবার গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছে, বলে সর্বনাশ, বলে যদি বেটা ছেলে হয়, এই যদি বেটা ছেলে হয়, কৃষ্ণ সেজে এসেছে তো, বলে যদি বেটা ছেলে হয়, বলে এর হাতটা কেন মেয়েদের মতো লাগছে। কিছু বলছে না, কিছু সময় পর জিজ্ঞেস করছে, আচ্ছা শোনো একটা কথা বলবো, কিছু মনে করবে না তো, একটা কথা বলবো। বলছি তুমি কি সত্যি বেটা ছিলে? হ্যাঁ তুমি কি মায়েরা দেখে মনে হচ্ছে যে বেটা ছেলে? হ্যাঁ দেখে কি মনে হয়? আচ্ছা তুমি সত্যি বেটা ছিলে? বলে সত্যি যদি তুমি বেটা ছেলে হবে, বলছি তোমার হাতটা কেন মেয়েদের মতো লাগছে? তোমার হাতটা কেন মেয়েদের মতো লাগছে বলো? যেই বলেছে আমার গোবিন্দ তখন পেছনে ফিরে গেছে। বলে আমি কি তবে ধরা পড়ে যাবো? না ধরা আমি পড়বো না, ধরা আমাকে পড়লে চলবে না, তাহলে তো আমার গোবিন্দের সঙ্গে মিলন হবে না, না ধরা পড়লে চলবে না, আমি আমার কাজ করি। এই বলে গোবিন্দের হাতে দড়ি বাঁধছেন, আর এদিকে সব সখীগণের হাসি পেয়েছে। ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই ললিতা, এই ললিতা, বলে এই দেখ না, আরে দেখ আমার রাধারানী কৃষ্ণ সেজে এসে কৃষ্ণের সঙ্গে দড়ি বাঁধছে কৃষ্ণের হাতে, আর কৃষ্ণ চিনতে পারছেন না। সব সখীদের হাসি পাচ্ছে। কেমন ভাবে আসছেন? বদনে বসন দিয়ে সখীগণ হাসে, 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 বদনে বসন দিয়ে সখীগণ হাসে। সব সখীগণের হাসি পেয়েছে। আর মহাজন কলম দিলেন কি, যে দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া সব। যে এইভাবে করেছে, আমার গোবিন্দ রাধারানীর চরণের দিকে লক্ষ্যটা করেছে। আর যেই করেছে আমার রাধারানী কৃষ্ণ সাজার জন্য সব কিছু লুকিয়েছে, কৃষ্ণ সাজার জন্য রাধারানী সবকিছু করেছে, কিন্তু একটা জিনিস লোকাতে মনে নেই। সেটা কি না, রাধারানীর চরণে কি থাকে? নূপুর, তাই তো? রাধারানীর চরণের নূপুরটা লোকাতে মনে নেই। আর যেই চরণের নূপুরটা দেখতে পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ তখন বলছেন যে ওপর রাধে তুমি তুমি এসেছো আমার কাছে কৃষ্ণ সেজে, আর আমি তোমায় চিনতে পারলাম না। এই বলে আমার গোবিন্দ কি করেছেন না, সব সখীগণের মাঝখানে রাধারানীকে আমার জড়িয়ে ধরলেন। কেমন ভাবে তাহলে? হাসি হাসি কালো শশী বক্ষতে ধরিল, 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 হাসি হাসি কালো শশী বক্ষতে ধরিল,
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলে এই সখী তোদেরকে অনেকদিন পর একসঙ্গে পেয়েছি, তাই তোরা একটু যুগলে দাঁড়া, আমরা একটু যুগল দর্শন করব। এই বলে আজকে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সবাই মিলে যুগল দর্শন করব। কি যুগল দর্শন হবে তো মাইরা? প্রসাদ পেয়েছ? না না সবাই পেয়ে গেছে প্রসাদ, কেউ বাকি নেই, না আমরাই বাকি আছি, তাই তো? ওরাও পায় হ্যাঁ, চলো সবাই মিলে মায়ের একবার উলুধ্বনি দাও দেখি। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন রাধে রাধে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াই নবীন কিশোরী গো নবীন কিশোরী। চৌদিকে সখী বর্ষক দেয়ুলু ধরি দেয়ুলু শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে